আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু স্পাইসি বং। আমার আজকের রেসিপি ইলিশ মাছ দিয়ে কাঁঠাল বিচির ভর্তা। যদিও এখন শীতকাল এবং কাঁঠালের মৌসুম না, তবুও আমি এই ভর্তাটা করেছি যাতে আমি ভর্তার রেসিপির পাশাপাশি আপনারা চাইলে দীর্ঘদিন কিভাবে কাঁঠালের বিচি সংরক্ষণ করবেন সেটাও দেখাতে পারি। আমার রান্না ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন, তাহলে আমার চ্যানেলের নতুন রান্নাগুলো দেখতে পারবেন। এবার দেখে নিই এই ভর্তা করতে কি কি লাগছে। লাগছে ইলিশ মাছ, আপনারা চাইলে অন্য যে কোনো মাছ দিয়েও করতে পারবেন। আমি মাছে আগেই হলুদ ও মরিচ গুঁড়া মাখিয়ে রেখেছিলাম, না মাখিয়ে রাখলেও খুব একটা সমস্যা নেই। আর পিসের সাইজ কেমন ছিল তা খেয়াল করুন। আমি এখানে 2 পিস মাছ নিয়েছি। আরও লাগছে কাঁঠালের বিচি। আমি এখানে 2 পিস মাছের জন্য 15টি কাঁঠালের বিচি নিয়েছি। চাইলে আরেকটু বেশিও নেওয়া যেতে পারে, তাতে সমস্যা নেই। আমি বিচিগুলো ভালো করে ধুয়ে এবং শুকিয়ে একটা পলি প্যাকে পেঁচিয়ে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। দেখুন বরফ লেগে আছে। নর্মাল ফ্রিজে রাখলে বিচির ভেতরে কালো কালো হয়ে নষ্ট হয়ে যায়, কিন্তু ডিপ ফ্রিজে রাখলে দীর্ঘদিন বিচিটা ভালো থাকে। যেহেতু কাঁঠালের বিচি দিয়ে নানান রকম মজার ভর্তা ও এমনকি হালুয়াও তৈরি করা যায়, তাই আপনি চাইলে দীর্ঘদিনের জন্য ডিপ ফ্রিজে কাঁঠালের বিচি সংরক্ষণ করতে পারেন। এছাড়াও লাগছে পেঁয়াজ, কাঁচামরিচ, টুকরো করে নেওয়া আদা ও রসুন, হলুদ, লবণ ও তেল। এবার রান্না শুরু করি। আমি বিচিগুলোর সাদা খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন বিচির উপর যে লাল আবরণ দেখতে পাচ্ছেন সেটাও উঠিয়ে ফেলার জন্য আমি বিচিগুলোকে আধা ঘন্টা ডুবো পানিতে ভিজিয়ে রাখবো। আধা ঘন্টা পর যখন লাল আবরণ নরম হয়ে এসেছে তখন আমি লাল আবরণটা তুলে ফেলেছি এবং এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। যে পাত্রে রান্না করব তাতে পরিমাণ মতো তেল দিলাম, দিয়ে দিলাম পেঁয়াজ। আমি এখানে 2 পিস মাছ ও 15টি বিচির জন্য হাফ কাপ পরিমাণ পেঁয়াজ দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে রাখা আদা ও রসুন, দিয়ে দিলাম কাঁচামরিচ। আমি এখানে মরিচগুলোকে জাস্ট 2 টুকরো করে ভেঙে দিয়েছি, পরে এগুলোকে শিলপাটায় বেটে নিতে হবে, তো কিভাবে দিচ্ছি সেটা কোনো ব্যাপার না। এবার দিয়ে দিলাম কেটে রাখা কাঁঠাল বিচি, দিলাম হলুদ। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, যেহেতু আমি মাছের পিসগুলোতে হলুদ মাখিয়ে রেখেছিলাম, সেহেতু এখানে হলুদ একেবারেই না দিলেও চলতো বা একটু কম দিলেও চলতো। তো মাছে যদি আগেই হলুদ মাখিয়ে রাখেন সেক্ষেত্রে হলুদ দ্বিতীয়বার না দেওয়ার ব্যাপারটা খেয়াল রাখবেন। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। খুব বেশি ভাজার প্রয়োজন নেই, হালকা ভেজে নিয়ে মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি। এবারও হালকা ভেজে নিব। হালকা ভেজে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিব মাছ ও বিচিগুলো সিদ্ধ হওয়ার জন্য। ঢেকে দিলাম। আমি রান্নার প্রায় শেষের দিকে চলে এসেছি। মাঝে আমি 2-3 বার নেড়ে দিয়েছি। শেষের দিকে এসে বিচির একটা টুকরো ভেঙে যদি দেখেন যে সিদ্ধ হয়ে গিয়েছে, তখন মাছের পিসগুলো ভেঙে নেড়ে দিয়ে পানি শুকিয়ে নামাতে হবে। খেয়াল রাখবেন যে খুব বেশি পানি শুকিয়ে একেবারে ঝরঝরে করে ফেলবেন না, আবার পানি পানি ভাব যেন না থাকে সেটাও খেয়াল রাখতে হবে। মোট কথা, শিলপাটায় বাটার পর সফট ধরনের একটা ভর্তা হবে। আর বাটার আগে কাটা বেছে নিতে হবে। যারা দেশের বাইরে থাকেন তাদের শিলপাটা না থাকলে ফুড প্রসেসর বা ব্লেন্ডারেও করে নিতে পারবেন। আমি দেখিয়ে দিচ্ছি কোন পর্যায়ে এসে আমি রান্নাটা শেষ করব। খেয়াল করুন, পানি শুকিয়ে এসেছে, তবে হালকা মাখা মাখা একটা ভাব আছে। এবার ঠান্ডা হলে আমি কাটা বেছে শিলপাটায় বেটে ফেলবো। শিলপাটায় বাটার সময় আরও একবার লবণটা চেক করে নেবেন। হয়ে গেল ইলিশ মাছ দিয়ে কাঁঠাল বিচির দারুণ মজার ভর্তা। একবার বানিয়ে খেয়েই দেখুন, আশা করছি ভালো লাগবে। এতক্ষণ আমার রান্না দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।